পিরোজপুরের কোল ঘেঁষে বয়ে চলা বলেশ্বর নদী শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকটে পড়েছেন পিরোজপুর পৌরসভা কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার ৭,০০০ পরিবারের ২ লক্ষাধিক মানুষ। দিনে দুবেলা ২ ঘন্টা পানি দেওয়ার কথা থাকলেও মিলছে ১ ঘন্টা। ফলে তীব্র পানির সংকটে ব্যাহত এখানকার জনজীবন। বিস্তারিত প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ১৫০ বছরের পুরাতন পিরোজপুর পৌরসভা, যা জেলার মর্যাদা পায় ১৯৮৭ সালে। বর্তমানে ৭,৫০০ পরিবার এই পৌরসভার সুপেয় পানির গ্রাহক। তবে পৌরসভাটি চাহিদা মেটাতে পারছে মাত্র ৩,০০০ গ্রাহকের। এদিকে এই মৌসুমে নদী খালবিল শুকিয়ে যাওয়ায় পানির সরবরাহ কমে গেছে, ফলে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। ২ বছর ধরে পানি পাই না, রাঁধতে পারি না, খাইতে পারি না, খুব অসুবিধা হয় পানিতে। কি আর বলবো, আর একবার যে পানি আনা লাগে টিউবওয়েলের পানি। সাপ্লাই পানিটা পাই না, আমরা কলের ছ্যালোর পানি ব্যবহার করি, হাত নষ্ট হয়, তারপরে সে মাথা চুল টুল পড়ে যায়, বাচ্চাদের সমস্যা হয়, এর জন্য আমরা সাপ্লাই পানি ব্যবহার করতে চাই। এই 2 বছর ধরে পানি আসে না ঠিক মতন, আর এই 2 মাস তো মোটেও পাই না, খালি কলস লইয়া ঘরে যাওয়া লাগে, গোসলও করতে পারি না, রাঁধতে খাইতেও পারি না। বিশুদ্ধ পানির অভাবে আমাদের নানা রকম রোগ ব্যাধি সমস্যা দেখা দিচ্ছে, ডায়রিয়া, আমাশয়, চুলকানি, অ্যালার্জি। আমরা পানির খুবই সংকটে আছি। আমরা সরকারের কাছে একটু দাবি রাখি যাতে আমরা অতি তাড়াতাড়ি একটু বিশুদ্ধ পানি পাইতে পারি। পানি পাইতেছি না, কোনো পানি পাইতেছি না। ও 2 দিন 3 দিন যায়, একবার একটু পাই, না পাওয়ার মতো, আর না পেলেও হয়, কিন্তু এর বললে তো আমাকে কোনো কাম হয় না। সামান্য কিছু পানি পাই, তা গোসল তো অনেক দূরের কথা, খাওয়ার পানি পাই না। এবং পানির যে এত অভাব, এই বিগত 2-3 বছর যাবৎ তীব্র অভাব। যাদের গাড়ি বাড়ি আছে এদের তো মোটর চালাইছে, যেভাবে ওখানে দিন কাটাইতে আছে। আর সমস্যা তো আমাকে মুসাফিরের। দামোদর ব্রিজের উপর থেকে প্রতিদিন কমসে কম 200 গাড়ি পানি বিক্রি করে। সে পানিটা কোথা থেকে আসে? তারা যদি বিক্রি না করে ওই পানিটা আমাদের লাইনে ছাড়ে, তাতে আমাদের এই এলাকাবাসী সবার সুবিধা হয়। ২০০ বছর আগেও পিরোজপুরের জনগণকে সুপেয় পানি সরবরাহের জন্য বিভিন্ন এলাকায় নির্ধারিত পুকুর ও নলকূপ ছিল। জনগণের চাহিদা পূরণের জন্য পিরোজপুর জনস্বাস্থ্য বিভাগ ১৯৮৩ সালে সুপেয় পানির জন্য চালু করে পানি শোধনাগার। কিন্তু এখন চাহিদা বেড়ে যাওয়ায় প্রশাসন সবাইকে পানি সরবরাহ করতে পারছে না। তবে পানি সমস্যার সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। চলছে একটি প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া, এমনটা জানিয়েছে প্রশাসন। আমাদের পৌর পানি শোধনাগারটি বহু পুরাতন, প্রায় ৪০-৫০ বছর পুরনো। আমাদের পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব হয়নি, কিন্তু দিন দিন আমাদের গ্রাহক সংখ্যা বেড়েছে এবং বিভিন্ন রাস্তায় আমাদের পানির সংযোগ লাইন বাড়ানো হয়েছে। এই জন্য পানিতে সমস্যা দেখা দেয়। দিন দিন জনসংখ্যা বাড়ছে, পানির চাহিদা বাড়ছে, সেই তুলনায় আমরা ওই ৩,০০০ গ্রাহকের পানি এখন যে চাহিদা সেটা সংকুলন হচ্ছে। পরবর্তীতে ফ্রান্স সরকারের সহায়তায় একটা প্রকল্প প্রস্তাবিত আছে, সেটা একটা কাজ চলমান আছে। আমরা আশা করবো যে হয়তো ওটা যদি বাস্তবায়ন হয় তাহলে সমস্যা সমাধান। পিরোজপুর পৌরসভার ২ লক্ষাধিক বাসিন্দাদের জন্য প্রতি ঘন্টায় ১০ লক্ষ লিটার পানির চাহিদা রয়েছে, আর উৎপাদন হচ্ছে মাত্র ২.৫ থেকে ৩ লক্ষ লিটার। স্থানীয়দের দাবি দ্রুত এই সংকট নিরসনের। চ্যানেল এস নিউজ ডেস্ক।